ওকে, আজকে আমরা দেখব হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। ভৌত রাশি কি? অর্থাৎ ভৌত রাশি হচ্ছে যেই সকল রাশিকে আমরা কি পরিমাপ করতে পারি, অর্থাৎ যেই সকল রাশি পরিমাপ করা যায় তাদেরকেই কি বলা হয়? ভৌত রাশি বলা হয়। এখন ভৌত রাশির ভেতরে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমরা যে সময়, স্মরণ, ভর, ওজন, বেগ, ত্বরণ, সমবেগ, এই সবগুলোই কি ভৌত রাশির অন্তর্ভুক্ত। এখন এই ভৌত রাশি যেটা বললাম, সকল রাশি, যেই সকল রাশি পরিমাপ করা যায়। এখন এর ভেতরে কিন্তু আমরা জানি মৌলিক রাশি, যৌগিক রাশি। আমি যে এই যে সাইডে যেই 7টা বিষয় লিখেছি, যেই 7টা আমি রাশি লিখেছি, এই 7টা হচ্ছে কি মৌলিক রাশি। ভালোভাবে এই মৌলিক রাশি 7টি জানবেন কিন্তু, কেননা এমসিকিউ হিসেবে কিন্তু এটা আসার সম্ভাবনা বেশি যে মৌলিক রাশি কয়টি, অথবা আপনার দিতে পারে যে নিচের কোনটি মৌলিক রাশি। সো এই বিষয়গুলো আমরা বুঝবো, মুখস্থ করব না, একদম সিম্পলি বুঝিয়ে দিলে আপনারা অবশ্যই অন্টর ব্যাপার এগুলা। সো মৌলিক রাশি যে বিষয়গুলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এখন এইগুলো কি আমরা আলোচনা করব। দৈর্ঘ্য সিম্পলি আমরা জানি দৈর্ঘ্য কি, যে কোনো কিছু, যেমন আমরা ইঞ্চি, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এই সকল কিছু যে আমরা একটা পরিমাপ একক ব্যবহার করি, এইটাই মূলত দৈর্ঘ্য বোঝায়। যেমন স্মরণ, দূরত্ব, এগুলো কি দৈর্ঘ্যের মাধ্যমে আমরা প্রকাশ করি। এখন যেহেতু অধ্যায়ের নাম কি ভৌত রাশি ও পরিমাপ, এখন পরিমাপ জিনিসটা কি? পরিমাপটা হচ্ছে একক, আপনি একটা রাশিকে কিভাবে প্রকাশ করছেন, অর্থাৎ দৈর্ঘ্য যে আপনি কিভাবে প্রকাশ করছেন। যেমন আমরা ব্যবহার করি মিটার, ইঞ্চি, এটা হচ্ছে তার পরিমাপ। সেমভাবে ভর যদি আমরা বলি কেজি, কত পাউন্ড, এইটা কত লিটার, সো এটা হচ্ছে তার পরিমাপ। ভৌত রাশি এবং তার পরিমাপ, অর্থাৎ যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে রাশির পরিমাণ বোঝায়, যার মাধ্যমে রাশির পরিমাণ বোঝায় সেটাই কি রাশির পরিমাপ। ওকে, রাশির পরিমাপ, ক্লিয়ার? সো যে বিষয়টা বলি এখন, যেমন মৌলিক রাশি কি? মৌলিক রাশি হচ্ছে, আমরা জানবো মৌলিক রাশি হচ্ছে কি যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ। ভালোভাবে জানবেন এই মৌলিক কথাটি যার সাথেই থাকবে একই সংজ্ঞা, অটো সংজ্ঞা, অর্থাৎ মৌলিক কথাটা যার মধ্যে থাকবে সেটা হবে কি, আমি কি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, এইগুলো অবশ্যই মাথায় রাখবে। স্বাধীন, নিরপেক্ষ, ঠিক আছে, এবং অন্য কোনো রাশি বা অন্য কোনো মৌল, অর্থাৎ অন্য কোনো রাশির মাধ্যমে কি হয় না, অন্য কোনো রাশির মাধ্যমে গঠিত হয় না। ভালোভাবে জানুন, অন্য কোনো রাশির মাধ্যমে। সিম্পলি উদাহরণ দিলেই ক্লিয়ার হবেন। যেমন আমি লিখেছি কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করি হিসাবে মিটারে, ভরের একক কি কেজি, সময়ের একক কি সেকেন্ড, তাপমাত্রা একক কি সেলসিয়াস কিংবা ফারেনহাইট, এভাবে আমরা প্রকাশ করি। তড়িৎ প্রবাহটা কি, এটা হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ অ্যাম্পিয়ার, বিদ্যুৎ তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে আমরা প্রকাশ করি কি এ দিয়ে, তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দিয়ে। দীপন তীব্রতাটা অনেকে হয়তো বুঝবেন না। দীপন তীব্রতা মানে হচ্ছে আলো যে আমরা পরিমাপ করি, আলোকে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ক্যান্ডেলা, এটাকে সংক্ষেপে লেখে কি সিডি, ক্যান্ডেলাকে সংক্ষেপে লেখে হচ্ছে সিডি। এগুলা কিন্তু অবশ্যই জানবেন, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন পদার্থের পরিমাণ, যেমন পদার্থ কি, এই যে এভরিথিং ইজ ম্যাটার, ম্যাটার অর্থ বস্তু। সো পদার্থের যে পরিমাপটা, এটাকে আমরা মোল হিসেবে প্রকাশ করি। এখানে লিখছি, হয়তো বোঝা যায় না, ভালোভাবে জানেন MOLE, মোল, পদার্থের পরিমাণকে আমরা মোল হিসেবে প্রকাশ করি। এখন যেই বিষয়টি বোঝার, মৌলিক রাশি কি স্বাধীন নিরপেক্ষ, অন্য কোনো রাশির মাধ্যমে গঠিত হয় না। সিম্পলি যদি বলি দৈর্ঘ্য, এটাকে আমরা চিনব কীভাবে, তার একক দেখে। যেমন মিটারটা কি একদম স্বাধীন, একটাই না, সেমভাবে প্রত্যেকটা ইউনিট কি একক না। সো এই ক্ষেত্রে আমরা কি এগুলা জানছি কি মৌলিক রাশি, যেমন কি দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে লেন্থ, ভরকে কি মাস এম দ্বারা প্রকাশ করে, সময় কি ছোটো হাতে টি দ্বারা টাইম, তাপমাত্রা কি টেম্পারেচার টি বড় হাতে টি দ্বারা প্রকাশ করে। সেমভাবে তড়িৎ প্রবাহকে কী দ্বারা প্রকাশ করে আই। আমি এটা সিরিয়ালি লিখে দিচ্ছি, এই সবগুলোর সিরিয়াল হচ্ছে প্রতীক হচ্ছে এইগুলো। সো তারপরে কি দীপন তীব্রতাকে, এটাকে আপনার আই দ্বারাও প্রকাশ করা হয়।
এটাকেও আয় দ্বারা প্রকাশ করা হয় এবং প্রয়োগ ক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ করতে পারেন। পদার্থের পরিমাণও এইটাও কি এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। সো এই যে বিষয়গুলো, এই সবগুলো মৌলিক রাশির প্রতীক হচ্ছে এইগুলো। এখন যদি আমরা যাই যৌগিক রাশি কি, যৌগিক শব্দ মানেই কি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত, তাই কি না? যৌগিক রাশি কি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত, রাশির সমন্বয়ে গঠিত। এখন দুই বা ততোধিক রাশি একটু উদাহরণ দিলেই বলবেন, বুঝতে পারবেন। দেখেন এখানে আমি যে লিখেছি, যেমন হচ্ছে বেগ, ত্বরণ, এগুলা কি? বেগ হচ্ছে কি, বেগ সমান আমরা জানি কি স্মরণ বাই সময়। এখান থেকে একক কি, স্মরণ একক মিটার, সময়ের একক কি সেকেন্ড। দেখুন আমি বলছি যে রাশিও চিনব কীভাবে, সিম্পলি যদি মনে না থাকে আমরা চিনব হচ্ছে ইউনিট অর্থাৎ একক দেখে। বেগ যেহেতু আছে, বেগের একক কি, একটা হচ্ছে মিটার আর একটা কি সেকেন্ড, অর্থাৎ দুইটার সমন্বয়ে কি বেগ গঠিত, তার মানে এটা কি যৌগিক রাশি। সিম্পলি আমরা যদি ত্বরণে যাই, ত্বরণেও সেম, ত্বরণের একক কি, ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এখানে দুইটার সমন্বয় গঠিত, এটা হচ্ছে কি যৌগিক রাশি। অর্থাৎ আজকে আমরা ভালোভাবে মনে রাখবো মৌলিক কথাটি যার ভেতরে আছে, কেমিস্ট্রিতেও আছে, প্রত্যেকটা সাবজেক্টে আপনি মৌলিক মানেই কি, মৌলিক অধিকার আমাদের মানে কি, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের কি নিরপেক্ষতা, অন্য কোনো কারো কাছে আমরা কি বাধাহীন বা জবাবদিহিতা নেই, স্বাধীন নিরপেক্ষ, এই সকলে হচ্ছে মৌলিক রাশি। সেম উদাহরণে এগুলো মনে রাখবেন। মৌলিক রাশি কয়টি? 7টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এমসিকিউ এর জন্য এককগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে যৌগিক রাশি কি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে, এই যে আমরা উদাহরণ দিলাম যৌগিক রাশি সবগুলো কি বেগ, ত্বরণ, এগুলো হচ্ছে কি যৌগিক রাশি। সো আজকে ভৌত রাশির মধ্যে যে বিষয়গুলো দেখলাম আমরা, মৌলিক রাশি, যৌগিক রাশি এবং ভৌত রাশির সংজ্ঞা, পরিমাপটা কি আমরা ক্লিয়ার হলাম। প্রথম অধ্যায় অর্থাৎ ভর্তি পরীক্ষাতে আসবে কিন্তু বেসিক বিষয়গুলো। আপনাকে পুরো সায়েন্টিস্ট হইতে হবে, পদার্থবিজ্ঞানে রসায়নে সায়েন্টিস্ট হইতে হবে এমনটা না। ভর্তি পরীক্ষাতে এই যে বেসিক বিষয়গুলো বুঝালাম, এগুলো আপনাকে রিভিশন দিতে হবে, মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন সেগুলো আমরা বলে দিচ্ছি, এইভাবেই পড়বেন। যেমন মৌলিক রাশিগুলো একদম 7টা রাশি, এটা এমসিকিউর বিষয়। কোনটা মৌলিক রাশি এভাবেও আসতে পারে, নিচের কোনটি মৌলিক রাশি। সো যৌগিক রাশি কি, মৌলিক রাশি এইভাবেও আসতে পারে উদাহরণস্বরূপ। এইগুলো ভালোভাবে পড়বেন, ইনশাআল্লাহ এমসিকিউ কমন পাবেন। সো বেসিক বিষয়গুলো রেগুলার ক্লাস করলে আপনারা জানতে পারবেন। এখন আমরা পরবর্তীতে পদার্থবিজ্ঞানের যে বেসিক বিষয়গুলো আছে এইগুলো আমরা দেখব। আমরা এখন পদার্থবিজ্ঞানের যে মেইন কি ওয়ার্ড, যেইগুলো আমরা রাশি সম্পর্কে যে আমরা জানলাম, এই প্রত্যেকটা রাশির ডেফিনেশন এবং এটা বাস্তবিক অর্থে কি এই সম্পর্কে আমরা বেসিক ধারণা দেব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত যদি আসি আমরা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এই বিষয়গুলো আমরা কি সকলেই অবগত। দৈর্ঘ্য বুঝিয়েছি, সময় এগুলো আমরা বুঝি। আমরা মেইন যেটাতে যাব, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে বিদ্যুৎ। মোট কথায় সংক্ষেপে বললে কি, বিদ্যুৎটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, কারেন্ট। ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয়? ইলেকট্রন প্রবাহের হারকেই কি বলা হয়? তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে? এবং এটির একক কি? এই যে অ্যাম্পায়ার। ঠিক আছে? তড়িৎ প্রবাহের একক কি? এটার আবার প্রতীক হচ্ছে এ। দীপন তীব্রতা অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বের ভেতরে যে আলোটা প্রবাহিত হয়, আমরা এটি হচ্ছে দীপন তীব্রতা। ঠিক আছে না? দীপন তীব্রতার একক। দেন আমরা পদার্থের মোলের আমরা এটি মূলত পদার্থের যে পরিমাণটা আছে, একটা ম্যাটারের মধ্যে কি পরিমাণ, কত মোল সংখ্যক বস্তু আছে, এইটা আমরা জানবো হচ্ছে পদার্থের পরিমাণ থেকে। সো আমরা মেইনলি ফিজিক্সের যে আরও বিষয়, এগুলোর জন্য অধ্যায় রয়েছে, আমরা সেখানে আলোচনা করব। এইখান থেকে পদার্থবিজ্ঞানের যে টার্মগুলো, প্রথমতই যদি আমরা আসি, স্মরণ কি ভালোভাবে বুঝবেন। স্মরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর কি, স্মরণটা হচ্ছে
এস ইকুয়াল টু ভিটি, অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব বা পথ অতিক্রম করে সেটাই হচ্ছে সরণ। একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট, এই কথাটা ভালোভাবে মাথায় রাখবেন, একটি নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করে তখনই কি হয়, সরণ ঘটে। এখন নির্দিষ্ট পথের কথা যেটা বলছি এটা মাথায় রাখতে, দেখুন সরণকে আমরা জানি কি, সরণের একক হচ্ছে এই যে মিটার, আবার দূরত্বের এককও জানি মিটার, কিন্তু এই সরণ আর দূরত্বের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন, প্রতিটা একই বস্তু হোক যখন দেখবেন ভিন্ন নাম, তার মানে এর মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই আছে। আমরা বলছি নির্দিষ্ট দিকে, সিম্পলি যদি একটা উদাহরণ দিই, ধরুন আপনি এখন সিরাজগঞ্জে আছেন, এটা সিরাজগঞ্জ থেকে আপনি যাবেন কি, আপনি যাবেন হচ্ছে ধরেন কুমিল্লাতে, ঠিক আছে। সো কুমিল্লাতে আপনি চাইলে সোজা পথ থাকলে সোজা পথেও যেতে পারেন, আপনি চাইলে এদিকে যায় এদিকে যায় এদিকে যায় এদিক দিয়ে ঘুরেও যেতে পারেন, আপনি চাইলে এইভাবে এইভাবে এইভাবেও যেতে পারেন, পারেন কি না? সো এই ক্ষেত্রে যে বিষয়টা বোঝাবে, এই যে আপনি সোজা পথে চলে গেলেন, এই সোজা পথটা কি, এটা হচ্ছে সরণ, অর্থাৎ আপনার নির্দিষ্ট একটি দিক আছে। কিন্তু এই যে আপনি এলোমেলো পথ দিয়ে চলে গেলেন, এইগুলো হচ্ছে কি, দূরত্ব। তার মানে আমরা বুঝলাম কি এখান থেকে দূরত্বের সংজ্ঞা, অর্থাৎ দূরত্ব হচ্ছে একটা পথ অতিক্রম করাকে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে কি থাকবে না, নির্দিষ্ট কোনো দিক থাকবে না। দূরত্বের কি থাকবে না, নির্দিষ্ট দিক থাকবে না। ওকে ওকে